ভালো লাগছে না মা? এই সামাদ ভালো লাগছে না? আরে রে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। হ্যাঁ খাচ্ছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা, দাঁড়াও আমি ডাকছি। সালমা একটু বাইরে এসো তো। আন্টি কখন এসছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো, একদিন ভিডিও কলে কথা বলেছি, তাই আমাদের চিনতে পেরে গেছে। মা, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? মানে আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। এ কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, ওকে আমি সাহস করে বলতে পারিনি। এসব কথা না বললে হয়? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা, টনি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তুমি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। সালমা, তুমি একা একা সাথে দাঁড়িয়ে কি হচ্ছ? রান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তুমি কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছিলে। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি, শুধু তোমার মতামতটা জানতে চাই। কি হলো, চুপ করে থাকলে যে? কিছু বলো। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবা? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক্ষুনি টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। তোমার মতো মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি। তোমাকে আমি আগলে রাখবো, সারা জীবন সুখে রাখবো, কোনোদিনও কষ্ট পেতে দেবো না। কি হলো, তুমি কাঁদছো কেন? এত সত্যি আমাকে বলে শুইবে? কি আবার তোমার বলছো? চুপ করো। তুমি শুনে থাকবে, এটাই স্বাভাবিক। সালমা, আমার ঘড়িটা কোথায় রেখেছো? পাচ্ছি না। এই তো, তোমার হাতেই তো ঘড়ি। তোমাকে আমি ঘড়ির জন্য ডাকিনি। এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আমাদের সম্পর্কটা মাকে জানিয়েছি। মা তোমাকে ভিডিও কলে দেখতে চাইছে। থামো, ভিডিও কলটা লাগাই। না না, এখন না। বিকালে কথা বলি। থাক, বলতে হবে না, আমি মানা করে দিচ্ছি। রাগ করো না প্লিজ, তুমি ফোন লাগাও, আমি কথা বলছি। দেখো, এটা সুন্দর লাগছে না? কিরে, সোনার দোকানে কি হতে এসছি? আমাকে কিছু তো বলবি? আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। বাবু, দেখ তো তোরা এটা কেমন লাগছে। সুন্দর তো। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। কার জন্য এটা? এই, তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? কিছু মনে করিস নি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। ভালো লাগছে না মা? এই সামাদ, ভালো লাগছে না? সামাদ, এই সামাদ, সামাদ।